ঘোরা কোনা শেষ শেষ না মইরা জায়গা না তাই না শেষ মরাতে তাড়াতাড়ি করে সপ্তাহে আজকে 10টা পাইছি, আজকে 10টা আমি দেখ পাইছি, 10টা পাইছি। হ্যাঁ, আমি তো ঘোড়ার মলাটা টানি নাকি, আমি তো টানি কয়টা করে পরে এটা তো আমি তো ভিতরে দেখি না, কিন্তু অনুমান করে কোন যায় তো ঘোড়া কয়টা কাটছে ঘুরে থেকে কোন যায়। আজকে ওয়ান করছে 12-13টা মনে হয়। হ্যাঁ, আমি 12 বছর ধরে মলে নেই এই জায়গার 1 মাস। আমরা তো আর দেখি না ওই মাংস কি করে? মাংস আন কই কোন না ওরা তো আর জানি না আচ্ছা, প্রতিদিন কয়টা জবা করে? আনে টাক বইরা নিয়ে হে আনুমানিক আর 19 টাকা করে বড় দিনে আনে না রাত্রে আনে? আইতা আনে আর সকাল হারাই যাও করে সকালে নিয়ে যায় মানে প্রতিদিন কি 20 টাকা আনে? 20 টাকা 12 টাকা 10 টাকা করে আনি প্রতিদিন রাতে? একটা মরে না গাড়ির ভিতরে? মরে তো হুদাই কেন তোমার এমনি এমনি ধরছে ঘোরা যাবো কেন? রক্ত সব করে রয়েছে, তুমি মিথ্যা কথা কেন বললা? আপনার নাম কি? হ্যাঁ, কি করেন? কতদিন ধরে ময়লা ফেলান? 4 বছর। ময়লা টানতে কি দেখছেন আপনি? ঘোড়া কি কাটতেছে? ঘোড়া জবাই করে কেডা করে? এটা আমার 3000 টাকা দিত। হ্যাঁ, মানে যে টান দিতাম তখন। হ্যাঁ, আজকে দেখতেছি ঘোড়া কাটতেছে, এটা কয়ে পারুম না, কিন্তু মাংস যে এলাকায় থাকে না, ঢাকা মুড়ি জায়গায় এটা জানি। ওই তো ঢাকার দিকে যায়, পিক আপ তো লয়ে যায়। আমি ময়লা এই বেশি দিন না, আমি 1 সপ্তাহে নতুন ঢুকছি, কি বলি। যারা ঘোড়া কাটে তারা এই যারা কষায় মানে একসময় এক গ্রুপ লয়ে আহে, ওরা বুঝতে পারছেন না, একসময় এক গ্রুপ লয়ে আহে, এক গ্রুপে একভাবে কাটতে পারে না, কাটে না, মানে আমি জানি। ওখানে এটা আইনত কি সাজা হানকে, এটা তো সাজা যারা কাটে তাগর তো সাজার কোনো দরকার নেই, সাজা দেবো যারা ব্যবসা করে তাগর, যারা ব্যবসা করে তাগর আইনত যা আছে তাই দেবো সাজা। না, এটা মানুষের জানা না, একটা মানুষের অনদেহা জিনিস একটা খাওয়ানির তো ঠিক না, এটা অপরাধ। আমরা বিকাল 3টা নাগাদ জানতে পারি যে এই কাশিমপুরে ঘোড়ার মাংস আর কি প্রসেস করা হচ্ছে বা প্রক্রিয়া করা হচ্ছে, ঘোড়া জবাই করা হয়েছে। আমরা তৎক্ষণাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে চলে আসি। পুলিশ আগে থেকে এখানে অবস্থান নিয়েছিল। পুলিশ এখানে এসে 9 জন আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করে আর কি, তাদেরকে আটক করে রাখি। আমরা আসার পর দেখি যে 10টি ঘোড়ার মধ্যে 6টি ঘোড়া প্রসেস করা হয়েছে আর 4টি ঘোড়া জবাই করা অবস্থায় এখানে ফেলে রাখা হয়েছে। আর আরো 7টি ঘোড়া আমরা পরবর্তী জানতে পারি যে পিছনে বেঁধে রাখা হয়েছে। তো এখানে আরো বেশ কিছু আসামি ছিল আর কি, তারা পলাতক হয়েছে, তাদেরকে ধরা সম্ভব নয়, তারা পালিয়ে গেছে। আমরা 9 জনকে ধরেছি। আমরা এখানে যে আইনটি রয়েছে মাংসের মান নিয়ন্ত্রণ আইন, যেটা এই আইনে 2011 যেটা, এটার 8-এর 1 ধারা লঙ্ঘনে আমরা এদেরকে অর্থদণ্ড করেছি। আমরা এখানে 20,000 টাকা অর্থদণ্ড করেছি এবং এখানে যে মাংসটা আমরা পেয়েছি এই মাংসগুলো আমরা এখন ওই জব্দ করে এগুলো এখন আমরা ডাম্পিং করে ফেলবো। না, এখন কোনো কারাদণ্ড নেই। তারা যেহেতু তারা বলেছে যে এইটা সম্পর্কে তারা অবগত ছিল না, এটা তাদের প্রথম, এবং তাদেরকে চুক্তিভিত্তিক ভাবে নিয়ে আসা হয়েছে, তারা এই ব্যবসার সাথে জড়িত নয়। আর তাদের যে স্বীকারোক্তি যে তারা এটা আর করবে না, এরকম একটা স্বীকারোক্তি আমরা নিয়েছি, এই বেসিসে আমরা তাদেরকে অর্থদণ্ড করেছি। হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। তাদের 8-এর 1 ধারা লঙ্ঘনে তাদেরকে আমরা জরিমানা করেছি 24-এর 1 ধারায়। মামলা হয়েছে, মামলার প্রেক্ষিতেই তাদের অর্থদণ্ড করা হয়েছে এবং তাদের যে অর্থদণ্ড করা হয়েছে সেই অ্যামাউন্টটা তারা পরিশোধ করেছে। এখানে আসামি একজন, কারণ যে এসেছে যাকে আমরা আসামি করেছি বাকিরা তার আন্ডারে কাজ করে আর কি, তাদেরকে সেই ডেকে নিয়েছে এবং সে স্বীকারোক্তি দিয়েছে তারা জানতো না, এবং যিনি তাদেরকে ডেকে নিয়েছে তাকে আমরা আসামি হিসেবে গণ্য করেছি এবং তার বিরুদ্ধে আমরা মামলাটা করেছি। আচ্ছা, আমরা তাদের মৌখিক স্বীকারোক্তি নিয়েছি, রেকর্ডে নিয়েছি, এর পরবর্তীতে তারা যদি করে এর থেকে কঠোর শাস্তি তাদেরকে দেওয়া হবে বলে আমরা আশা করি। এখানে এসে দেখি 10টা ঘোড়াই জবাই করা হয়েছে, এর মধ্যে 6টা অলরেডি প্রসেসিং করা হয়েছে এবং প্যাকেজিংও করা হয়েছে, আর 4টা এখনো মানে জবাইকৃত অবস্থায় পড়ে আছে। এক একটা ঘোড়ায় মিনিমাম 30 থেকে 40 কেজি মতো মাংস হয় আর কি এখানে যেগুলো আছে। তো সেই হিসাবে আপনার আনুমানিক 300 থেকে 400 কেজির মতো এখানে মাংস আছে। আমরা এটাকে কেরোসিন দিয়ে এটাকে আর কি খাদ দিয়ে খাওয়ার অনুপযোগী করে এখন মাটি খুঁড়ে এগুলোকে আর কি কবর দেবো। এদিক দেখেন, এই কথা করতেছেন।
এই গর্ত কেন করতেছেন বলেন? ঘোড়া পুতবো আর কি করবো? ঘোড়া পুতবে না ঘোড়ার মাংস? ঘোড়া পুতবো। ভবিষ্যতে থেকে এইসব কাজ করবেন আর আপনারা? আর কোনোদিন কাজ করবেন? না। হ্যাঁ, করবেন না তো? Next level, well done, side by side, free.